আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল জুন মাসের ভয়ঙ্কর হামলায় তারা ইরানকে পঙ্গু করে দিয়েছে। ৯৫০টি ড্রোন ধ্বংস করে পারমাণবিক স্থাপনায় আঘাত এনে তারা ভেবেছিল ইরান নতজানু হবে। কিন্তু তারা এক বিরাট ভুল করেছিল। তারা ঘুমন্ত এক দানবকে জাগিয়ে তুলেছে। সেই ধ্বংসস্তূপের ছাই থেকে ইরান এমন এক ভয়ঙ্কর শক্তির জন্ম দিয়েছে যা আজ পেন্টাগন এবং তেল আবিবের অস্তিত্বকেই কাঁপিয়ে দিয়েছে। ইরান ঘোষণা করেছে তাদের প্রথম পারমাণবিক শক্তিচালিত ক্রুজ মিসাইলের, যা বছরের পর বছর আকাশে উড়তে পারে এবং যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্তে নরক নামিয়ে আনতে পারে। তাহলে কি জুন মাসের হামলা ছিল আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় কৌশলগত ভুল, যা ইরানকে পারমাণবিক শক্তিচালিত মিসাইল তৈরির চূড়ান্ত উস্কানি দিল? ইরানের এই নতুন পারমাণবিক ভূত বা নিউক্লিয়ার ফ্যান্টম মিসাইলের সামনে আমেরিকার বিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেম কি একটি কাগজের বাগমাত্র? খোররাম শাহ ৫-এর মতো বাংকার বিধ্বংসী মিসাইল দিয়ে ইরান কি আমেরিকার ভূগর্ভস্থ কমান্ড সেন্টার বা ইসরায়েলের গোপন পারমাণবিক বাংকার ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছে? রাশিয়ার পাঠানো সেই রহস্যময় কার্গো বিমানে কি ছিল? S-500 এয়ার ডিফেন্স সিস্টেম, নাকি এমন কোনো ভয়ঙ্কর প্রযুক্তি যা ইরানকে আকাশ যুদ্ধে অজেয় করে তুলবে? এই নতুন সমীকরণে চীন এবং রাশিয়ার ভূমিকা কি? তারা কি ইরানকে সাথে নিয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ জানানোর জন্য একটি নতুন অক্ষশক্তি তৈরি করেছে? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ফিরে যেতে হবে ২০২৫ সালের জুন মাসে সেই বিধ্বংসী সংঘাতে। আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ম্যাসিভ অর্ডেন্স পেনিট্রেটর বাংকার বিধ্বংসী বোমা ফেলেছিল, তখন তারা ভেবেছিল খেলা শেষ। কিন্তু তেহরানের জন্য খেলাটা তখনই শুরু হয়েছিল। নভেম্বরের শুরুতে যখন বিশ্ব ইউক্রেন এবং তাইওয়ান নিয়ে ব্যস্ত, তখন ইরানের পক্ষ থেকে আসে সেই ঘোষণা যা ওয়াশিংটনের ঘুম কেড়ে নিয়েছে। এই মাসেই তারা তাদের প্রথম পারমাণবিক শক্তিচালিত ক্রুজ মিসাইলের পরীক্ষা চালাবে। এই ঘোষণার সাথে সাথে ইরান প্রবেশ করল এক এলিট ক্লাবে, রাশিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে যারা এই অসম্ভব প্রযুক্তি আয়ত্ত করেছে। এই মিসাইলটি কোনো সাধারণ অস্ত্র নয়, এটি একটি উড়ন্ত পারমাণবিক চুল্লি। সাধারণ ক্রুজ মিসাইলের জ্বালানি যেখানে সীমিত, সেখানে এর শক্তি আসে একটি ক্ষুদ্র পারমাণবিক চুল্লি থেকে, যা তাকে তাত্ত্বিকভাবে অসীম পাল্লা বা আনলিমিটেড রেঞ্জ প্রদান করে। এটি দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে পৃথিবীর আকাশে চক্কর দিতে পারে, শত্রুর নজর এড়িয়ে। আর ক্রেমলিনের মতো তেহরান থেকেও যখন নির্দেশ আসবে, তখন এটি তার নির্ধারিত লক্ষ্যের দিকে ছুটে যাবে। প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী জেন্স ডিফেন্স উইকলিয়ের মতে, এই প্রযুক্তি ইরানকে এমন এক ক্ষমতা দিয়েছে যা দিয়ে তারা এখন প্রচলিত পথে হামলা চালাবে না। তারা এই পারমাণবিক ভূত মিসাইলকে দক্ষিণ মেরুর উপর দিয়ে কিংবা দক্ষিণ আমেরিকা ঘুরে আমেরিকার পেছন দিক থেকে আঘাত হানতে পারে, যেদিকে তাদের রাডার প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে দুর্বল। আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা গ্রাউন্ড বেসড মিড কোর্স ডিফেন্স সিস্টেম এই ধরনের অপ্রত্যাশিত আক্রমণকে প্রতিহত করার জন্য তৈরি হয়নি। সিএনএনের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিবেদক জিম সুটো পেন্টাগনের এক 4-স্টার জেনারেলের উদ্ধৃতি দিয়ে বলেন, এটি আমাদের জন্য একটি স্ফোটনিক মুহূর্ত। আমরা যা অসম্ভব ভেবেছিলাম, ইরান তা সম্ভব করে দেখিয়েছে। এখন আমাদের প্রতিটি শহর, প্রতিটি ঘাঁটি এক অদৃশ্য হুমকির মুখে। পারমাণবিক শক্তিচালিত মিসাইল যদি হয় ইরানের মনস্তাত্ত্বিক যুদ্ধ, তবে তাদের প্রতিশোধের আসল অস্ত্র হল নতুন প্রজন্মের বাংকার বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। জুন মাসের মার্কিন হামলার জবাবে ইরান তাদের মিসাইল প্রোগ্রামকে এক অবিশ্বাস্য গতিতে এগিয়ে নিয়ে গেছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ২০২৫ সালের শেষ দিকে ইরান তাদের পিরান শাহর মতো সুরক্ষিত এবং ভূগর্ভস্থ লঞ্চিং সাইট থেকে একাধিকবার আপগ্রেডেড বাংকার বিধ্বংসী মিসাইল পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল খোররাম শাহ ৫। ১২,০০০ কিলোমিটার পাল্লার এই মিসাইলটি ১,৮০০ কেজির একটি বিশাল ওয়ারহেড বহন করতে পারে, যা শত শত মিটার কংক্রিট এবং মাটি ভেদ করে গভীরে প্রবেশ করতে সক্ষম। ইরান তাদের ফাত্তাহ 2 হাইপারসনিক প্রোগ্রামের প্রযুক্তি এর সাথে যুক্ত করে এটিকে আরও অপ্রতিরোধ্য করে তুলেছে। এই বার্তাটি অত্যন্ত পরিষ্কার। পেন্টাগনের একজন বিশ্লেষক, যিনি নাম প্রকাশ না করার শর্তে দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ইরান আমাদেরকেই আমাদের ভাষায় জবাব দিচ্ছে। আমরা তাদের পারমাণবিক স্থাপনা মাটির নিচে ধ্বংস করতে চেয়েছে। এবার তারা আমাদের ভূগর্ভস্থ কমান্ড সেন্টার, যেমন কলোরাডোর শাইন মাউন্টেন কমপ্লেক্স বা ইসরায়েলের গোপন পারমাণবিক বাংকারগুলো টার্গেট করার ক্ষমতা অর্জন করেছে। এটি একটি সরাসরি চ্যালেঞ্জ। জুন মাসের হামলায় ইরানের প্রায় ৯৫০টি ড্রোন এবং একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছিল। ইসরায়েল ভেবেছিল তারা ইরানের আকাশ শক্তিকে পঙ্গু করে দিয়েছে, কিন্তু তারা ইরানের পুনরুত্থানের ক্ষমতাকে আন্ডার এস্টিমেট করেছিল। অক্টোবরের শেষ দিকে ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি এবং আইআরজিসির গ্রাউন্ড ফোর্সের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরের মতো শীর্ষ জেনারেলরা সারা দেশ জুড়ে ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো পরিদর্শন শুরু করেন। তারা বুশেহর, পূর্ব আজারবাইজান বা গিলান প্রদেশে সেসব বিমান ঘাঁটি এবং মিসাইল সাইটগুলোতে যান, যেখানে ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষতি হয়েছিল। যেমন ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া তাবরিজের মিসাইল বেস, যেখানে একটি এয়ার ডিফেন্স ব্যাটারি এবং লঞ্চ কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়েছিল।
কিন্তু এই পরিদর্শন কোনো শোকসভা ছিল না, এটি ছিল পুনর্গঠন এবং প্রতিশোধের শপথ। তাসনিম নিউজ এজেন্সি অনুযায়ী জেনারেল পাকপুর তাবরিজে দাঁড়িয়ে ঘোষণা করেন, শত্রু যেখানে আঘাত এনেছে আমরা সেখানে আরও শক্তিশালী 10টি স্থাপনা তৈরি করব। ইরান শুধু হারানো 950টি ড্রোনই প্রতিস্থাপন করছে না, তারা এখন আরও উন্নত প্রযুক্তির রাডার ফাঁকি দিতে সক্ষম এবং ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধকারী ড্রোন তৈরি করছে। 2রা নভেম্বর আইআরজিসির শেজ্জিল ড্রোন ইউনিট একটি বিশাল মহড়া চালায়, যা ছিল তাদের নতুন সক্ষমতার এক ভয়ঙ্কর প্রদর্শনী। ইরানের এই অবিশ্বাস্য পুনরুত্থানের পেছনে রয়েছে তাদের 2 বিশ্বশক্তি মিত্র, রাশিয়া এবং চীন। 1 নভেম্বর একটি বিশাল রাশিয়ান আন্তনভ 124 হেভি লিফট কার্গো বিমান তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করে। যদিও সরকারিভাবে বলা হয়েছে এতে মানবিক সহায়তা ছিল, কিন্তু পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত যে এতে রাশিয়ার সর্বাধুনিক সামরিক সরঞ্জাম রয়েছে। ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে পেন্টাগনের এক সূত্রের বরাতে বলা হয়েছে ওই বিমানে সম্ভবত রাশিয়ার S-400 বা তার চেয়েও উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ ছিল। জুন মাসের যুদ্ধে ইরানের দুর্বল আর্লি ওয়ার্নিং বা আগাম সতর্কীকরণ ব্যবস্থা প্রকট হয়ে পড়েছিল। রাশিয়া এখন সেই দুর্বলতা পূরণ করতে ইরানকে সাহায্য করছে। এর ফলে ভবিষ্যতে ইসরায়েলি বা মার্কিন স্টিলথ বিমান ইরানের আকাশে প্রবেশ করার আগেই শনাক্ত হয়ে যাবে। কিন্তু এই সহযোগিতা শুধু রাশিয়াতেই সীমাবদ্ধ নয়। চীন এই নতুন অক্ষশক্তির প্রযুক্তিগত মেরুদণ্ড হিসেবে কাজ করছে। দ্য ডিপ্লোম্যাট ম্যাগাজিনের মতে চীন ইরানকে কোয়ান্টাম কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি সরবরাহ করছে, যা দিয়ে ইরান তাদের মিসাইল এবং ড্রোনের গাইডেন্স সিস্টেমকে আরও নিখুঁত এবং অপ্রতিরোধ্য করে তুলছে। এটি এখন আর শুধু ইরান বনাম ইসরায়েল বা আমেরিকার লড়াই নয়, এটি চীন, রাশিয়া, ইরান অক্ষশক্তির সাথে পশ্চিমা সামরিক জোটের এক সরাসরি প্রযুক্তিগত এবং কৌশলগত লড়াই। আর সেই লড়াইয়ে পশ্চিমা বিশ্ব প্রথমবারের মতো পিছিয়ে পড়েছে। আমেরিকা ভেবেছিল তারা ইরানকে শাস্তি দিয়েছে, কিন্তু বাস্তবে তারা নিজেদের কফিনের উপর শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। ইরানের হাতে আজ রয়েছে পারমাণবিক শক্তিচালিত মিসাইল, যা ওয়াশিংটনের আকাশে অদৃশ্য ভূতের মতো ঘুরপাক খাচ্ছে। রয়েছে বাংকার বিধ্বংসী অস্ত্র, যা পেন্টাগনের ভূগর্ভস্থ দুর্গকেও চুরমার করে দিতে পারে। আর তাদের পাশে রয়েছে রাশিয়া এবং চীনের মতো বিশ্বশক্তি, যারা তাদের অর্থ, প্রযুক্তি এবং সামরিক জ্ঞান দিয়ে সাহায্য করছে। মধ্যপ্রাচ্যের আকাশে খেলা পুরোপুরি পাল্টে গেছে। তেহরানের আকাশে এখন আর মার্কিন F-35 ভয় নয়, বরং এক নতুন অপ্রতিরোধ্য এবং প্রতিশোধ পরায়ণ শক্তির গর্জন শোনা যাচ্ছে। যে ইরানকে তারা নতজানু করতে চেয়েছিল, সেই ইরান আজ ভস্ম থেকে জেগে ওঠা ফিনিক্স পাখির মতো আরও ভয়ঙ্কর এবং আরও শক্তিশালী হয়ে বিশ্বমঞ্চে আবির্ভূত হয়েছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল হামলা করে ইরানকে ধ্বংস করে দেবে, কিন্তু তারা জানে না ছাই থেকে ফিনিক্স পাখি আরও শক্তিশালী হয়ে জন্মায়। ইরানের এই অবিশ্বাস্য সামরিক উত্থান কি প্রমাণ করে না যে প্রতিরোধ এবং আত্মমর্যাদার পথই একমাত্র মুক্তির পথ? এই পারমাণবিক ভূত আর বাংকার বিধ্বংসী মিসাইলকে জায়নবাদী ইসরায়েল এবং তার পশ্চিমা প্রভুদের চূড়ান্ত পতনের ঘণ্টা বাজিয়ে দিল না? প্রতিরোধের এই বিজয় নিয়ে আপনাদের গর্বিত মতামত কমেন্টে জানান।